সাহেব দা লালবাজার সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করুন। ইতিমধ্যে আমরা রয়েছি হুজুর সাহেবের দরবারে। আপনারা দেখছেন এটা হলদিবাড়ি, হুজুর সাহেবের দরবারে রয়েছে। ধূপকাঠি আপনারা দেখছেন, ধূপকাঠি এবং মোমবাতি জ্বালিয়ে হুজুর সাহেবের কাছে মনোকামনা করা হয়। সেই মনোকামনা পূর্ণ হলে হুজুর সাহেবকে মুরগি সহ বিভিন্ন জিনিস উৎসর্গ করেন মানুষ। কথিত আছে এই হলদিবাড়িতে হুজুর সাহেবের নামে এক ব্যক্তি ছিলেন, সেই ব্যক্তি সকলের মনোকামনা পূর্ণ করতেন। এরপর থেকে এলাকায় পরিচিত হন তিনি। তার মৃত্যুর পর তার নামে মাজার তৈরি করা হয়। সেই মাজারে প্রতি বছর ফাল্গুন মাসের 4 ও 5 তারিখ মেলা পবিত্র উর্স মোবারক অনুষ্ঠিত হয়। কিন্তু এবছর নির্দিষ্ট টাইমের কিছু আগেই এই প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে। আপনারা দেখছেন ইতিমধ্যে বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ ভিড় জমিয়েছেন এই পবিত্র উর্স মোবারকে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষ ভিড় জমিয়েছেন এই পবিত্র উর্স মোবারকে। নির্বিঘ্নে যাতে এই প্রোগ্রাম সম্পন্ন হয় তার জন্য তৎপর রয়েছে পুলিশ প্রশাসন। এই প্রোগ্রামকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন। আপনারা দেখছেন আমরা প্রায় 185 কিলোমিটার পথ অতিক্রম করে সুদূর চোপড়া ব্লকের লালবাজার থেকে প্রায় 1000 জন এসেছি। আমার সঙ্গে রয়েছে আমার বন্ধু সাহেদ সহ, লালবাজারের কাইমুল সহ আরও অনেকে। আপনারা দেখছেন ইতিমধ্যে আমরা রয়েছি এবং আমাদের ঘেন্ডিগা, লালবাজার ও লক্ষ্মীপুরবাসীর মানুষের কাছে আমাদের বিনীত নিবেদন, আপনারাও আসুন এই হুজুর সাহেবের দরবারে একবার হলেও আপনারা ভিজিট করুন, এই আশা রাখছি আমরা আমাদের তরফ থেকে। এবং আমাদের চ্যানেলটি সাহেব দা লালবাজার সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করুন।